হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আবারও অনেক দিন পরে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে দেখো, মেয়েকে কোলে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা সন্ধ্যে থেকেই শুরু করছি, তার কারণ আজকে আমাদের বাড়িতে এখন পিঠে বানানো হচ্ছে। ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন তো সেরকমভাবে কোনো ভিডিওই করা হয় না, মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি। তো এখন আমার মা আর বুনু সবাই মিলে পিঠে বানাচ্ছে। তো সেরকম কিছুই করা হবে না, করা হবে শুধুমাত্র পুলি পিঠে আর পাটি সাপটা। আমাদের সবার একটু খেতে ইচ্ছে করেছে, আর মা করতে পারেনি, তার কারণ মানে কটা দিন আগে আর কি ওকে নিয়ে আমরা সবাই মিলে ব্যস্ত ছিলাম, সেজন্য মা করতে পারেনি। আর কালকে আমার বুনু এসেছে, মা আর বুনু মিলে করছে। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, ম্যাডাম এখন ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমোবে। তারপরে এই রাত 10টা থেকে সারা রাত্রি জাগবে, আবার সকালে ঘুমোবে। রাত জাগতে হবে, সেই জন্য নাইট ডিউটির জন্য দেখো সন্ধেবেলাতে এখন একটু ঘুমিয়ে নিচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলো, এই যে দেখো ম্যাডাম এখন বেভুর ঘুম দিচ্ছে, পুরো ঘুমের একদম স্বপ্নের দেশে চলে গেছে। তো চলো বাইরে গিয়ে একটু দেখি সবাই কে কী করছে। তো রান্নাঘরে এসেই দেখি মা এখানে সব কিছু রেডি করেছে, যা যা লাগবে আর কি। গুড়, এখানে ক্ষীর দই আছে, দুধ, চিনি, তারপরে চালের গুঁড়ো, এগুলো সব কিছু রেডি করে নিয়েছে। আর এখানে আমার বুনু কাজেও লেগে পড়েছে, এখন ক্ষীরটা বের করে নিচ্ছিল, আর মা ওইদিকে গুড়গুলো কুচি করে নিয়েছে। আর এইখানে পাটিসাপটা ভাজা হবে, সেই গোলাটাই রেডি করা হচ্ছে এখানে। আর এই পিঠে পুলি করতে গেলেও না অনেক সময় লাগে, এই কাজগুলো না ভীষণ আস্তে আস্তে করতে হয়, মানে অনেক সময়ের ব্যাপার। আর আমি তো এখন এগুলো কিছুই করতে পারবো না, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি মেয়েকে কোলে নিয়ে। আর আমার মেয়ে না আমাকে ছাড়া একদমই থাকতে চায় না, অন্য কারো কাছে গেলে হায়েস্ট 5 মিনিট কি 10 মিনিট থাকবে, তারপরেই কান্না শুরু করে দেয়। তো এই যে দেখো, এখন আমার বুনু ভাজবে হলো পাটিসাপটা, আর আমার মা দুধ পুলি বানাবে, সেই জন্য মা ওইদিকে পুলি পিঠেও বানাচ্ছে আর কটা সরা পিঠেও ভাজবে। তো এই যে দেখো, মা এখানে সরা পিঠেগুলো ভাজছে। আর গ্যাসে না সরা পিঠেগুলো খুব একটা ভালো হচ্ছিল না, ওই কোনো মতন হচ্ছিল আর কি। তো মা বলছিল যে চল, কেউ তো আর খাবে না, আমরাই খাবো। তো এই তো দেখো, এখন এরা সবাই ব্যস্ত, আর আমি বসে বসে দেখছি। আমার ঘরে একা একা ভালো লাগছে না, আমি একটু একটু করে বাইরে আসছি আর দেখছি। দেখো বুনুর কতগুলো পাটিসাপটা ভাজা হয়ে গেছে, ও সেটাই দেখাচ্ছে। আর আমার বুনু কিন্তু বেশ এই সব কাজকর্মগুলো বেশ সুন্দর পারে, খুব সুন্দর করে পিঠেগুলো ভেজেছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর এইদিকে আমার মায়ের সব পুলি পিঠেগুলো বানানো হয়ে গেছে। তো এই যে দেখো, আমার মাও খুব সুন্দর করে পুলি পিঠেগুলো বানিয়েছে। তো এগুলোকে এখন দুধে দিয়ে সেদ্ধ করা হবে। আর এখানে মা দুধটাকে জাল করে নিয়েছে, এর মধ্যে তেজপাতা দিয়েছে, তারপরে এলাচ দেওয়া হয়েছে, আর তার মধ্যে খেজুরের গুড়, আর এখন যে সরা পিঠেগুলো ভাজা হয়েছিল ওগুলো দিয়ে দেবে, আর এই পুলিগুলো, ব্যাস রেডি হয়ে যাবে আজকে আমাদের রাতের খাবার। এই যে দেখো, পাটিসাপটাগুলো দেখে কিন্তু এখন আমার আবার খেতে ইচ্ছে করছে, খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল। আর ওইদিকে এখন আমার বুনু আমার মেয়েকে নিয়ে আদর করছে, ও পিঠে পুলি ভাজতে অনেক সময় লেগেছে, তাই বলছে যে দে আমার কোলে তাড়াতাড়ি। কতক্ষণ ধরে আমাদের পুতুল রানীকে কোলে নিয়ে নিয়ে দেখো ওর মাসির মুখের দিকে তাকিয়ে হা করে গল্প শুনছে, এত গল্প শুনতে ভালোবাসে। আর এইদিকে আমার মায়ের দুধ পুলিও রেডি, এখন আমরা সবাই মিলে খাবো। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তোমাদের জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছায়। তো এখন আমরা সবাই মিলে খাবো, তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।